হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের 3 নম্বর স্কুলের যে ইংরেজির প্রশ্নটা আছে সেটা আমি ডিসকাস করব আর সলিউশন করব। আর এটা তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে সিমটা আছে, কোথা থেকে আছে? এটা আছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো, প্রথম অংশটা তুলে দিয়েছে গল্পটার। প্রথমে কি বলছে একটু তোমরা শুনে নাও। ওয়ান্স আপন আ টাইম আ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন আ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। দেখো, বলছে এক সময় একটা খুবই ওয়েলদি অর্থাৎ খুবই ধনী একজন ব্যবসায়ী ছিল। মার্চেন্ট কথাটার মানে বণিক বা ব্যবসায়ী। সে কিনা থাকতো কোথায়? একটা বড় প্যালেস বা প্রাসাদ বা অট্টালিকা যেটাকে বলে, ম্যানশন কথাটার মানে হচ্ছে সেটা। সেখানে থাকতো তার 3টে মেয়ের সাথে, উইথ 3 ডটার্স। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। তাদের প্রত্যেকেই অত্যন্ত সুন্দর ছিল, সুন্দরী ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলি, মানে কি তাদের যে কনিষ্ঠতম মানে সবচেয়ে ছোট মেয়েটা ছিল তার তার নাম ছিল হচ্ছে বেলি, ঠিক আছে? শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস। তার পরিচিতি ছিল, খ্যাতি ছিল কিসের জন্য? তার লাভলিনেসের জন্য, অর্থাৎ তার যে সৌন্দর্য, তার যে বিউটি সেটার জন্য। অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। এখানে দেখো পিওর অ্যাট হার্ট বলা আছে। পিওর অ্যাট হার্ট কথাটার মানে হচ্ছে মনের দিক থেকে যে নিষ্পাপ, পবিত্র, ঠিক আছে? তাহলে বেলির কথা বলা হচ্ছে যে কিনা তার সৌন্দর্য এবং তার যে হৃদয়ের যে পবিত্রতা, তার জন্য কিন্তু তার একটা পরিচিতি ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, তার বিপরীতে মানে তার তুলনায় তার যে বোনেরা ছিল, ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। উইকড কথাটার মানে হচ্ছে নিষ্ঠুর বা পাপী, আর সেলফিশ কথাটার মানে হচ্ছে যারা কি বলবো, স্বার্থপর, ঠিক আছে? তো প্রথম প্যারাটা আমরা বুঝলাম। এরপর নেক্সট প্যারাতে কি বলছে দেখো, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু তাদের যে ভাগ্যটা খুব তাড়াতাড়ি সেটা কিন্তু বদলে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। অর্থাৎ ওই যে বণিকটার কথা বলা হচ্ছে, সে তার সমস্ত সম্পত্তি সমুদ্রের এক ঝড়ে কিন্তু খুইয়ে ফেললো, মানে হারিয়ে ফেললো। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ। তাই তারপর কি করলো, সে এবং তার ওই 3টি মেয়ে তারা কোথায় থাকতে শুরু করলো? ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, অর্থাৎ একটা গ্রামের একটা ছোট্ট খামারে, ছোট্ট খামার বাড়ি যেটাকে বলে ফার্ম হাউস, সেখানে তারা কিন্তু থাকতে শুরু করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তাদের লিভিং এর জন্য, অর্থাৎ তাদের জীবনযাপনের জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছিল, ঠিক আছে? পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড, কিছু বছর পরে ওই বণিকটা, ওই ব্যবসায়ীটা শুনতে পেয়েছিল। কি শুনতে পেলো? দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। তার যে ওই যে মানে কি বলবো, ব্যবসা বাণিজ্যের জন্য ওই যে জাহাজগুলো ছিল, সে জাহাজের মধ্যে একটি জাহাজ সেটা কিন্তু বন্দরে ফিরে এসছে, ঠিক আছে? সামহাউ ইট হ্যাড এসকেপ দ্য ভায়োলেন্ট স্টর্ম। কোনো ক্রমে এটা সমুদ্রের ওই যে ভায়োলেন্ট, ভয়ঙ্কর যে ঝড়, সেটার হাত থেকে রক্ষা পেয়েছে, আর সেটা কিন্তু বন্দরে ফিরে এসছে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। তাই কি করলো ওই যে বণিক, ওই যে ব্যবসায়ী, সে মনস্থির করলো, সে ডিসাইড করলো কি, যে সে শহরে ফিরে যাবে। কেন? টু ডিসকভার, সেটা খোঁজার জন্য। কি খোঁজার জন্য? হোয়েদার ইট স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু, মানে কিছু মূল্যবান এর মধ্যে কিছু এখনো কি বেঁচে আছে, সেটার জন্য। বিফোর লিভিং, সেখান থেকে যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার, সে তার ওই মেয়ে, 3টি মেয়ে ছিল, 3টি মেয়েকে জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? তোমরা কি কোনো রকমের উপহার চাও যখন আমি ফিরে আসবো? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। ওর যে বড় মেয়েগুলো ছিল, তারা কি চাইলো? আস্কড ফর জুয়েলস, অর্থাৎ অলংকার, গয়না, অ্যান্ড ফাইন ড্রেসেস মানে সুন্দর সুন্দর ড্রেস, সুন্দর সুন্দর জামা কাপড়, এগুলো চেয়েছিল তার বড় মেয়েগুলো। বাট বেলি সেড, বেলি অর্থাৎ ওই বণিক বা ব্যবসায়ীর ছোট মেয়ে, সে কি বললো যে, ফাদার প্রমিস মি, আমাকে কথা দাও বাবা, ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। তুমি আমার জন্য একটা রেয়ার রোজ, মানে যে যেরকম
একটা ফুলের কথা বলা হচ্ছে রোজ, যেটা কিনা আমাদের এখানে পাওয়া যায় না, খুবই দুর্লভ, সেরকম একটা গোলাপ ফুল আমার জন্য নিয়ে আসবে। আর দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের এই জায়গাতে যে পাওয়া যায় না এরকম একটা দুর্লভ গোলাপ, সেটা কিন্তু তুমি আমার জন্য নিয়ে আসবে। তাহলে এখানে তার যে বড় দুটো মেয়ে তারা কি চেয়েছিল? জুয়েলস, অর্থাৎ অলংকার, গয়না, এবং ফাইন ড্রেসেস, অর্থাৎ সুন্দর সুন্দর জামা কাপড়। কিন্তু বেলি কি চেয়েছিল? বেলি চেয়েছিল যে একটা দুর্লভ একটা গোলাপ ফুল আমার জন্য এনে দিবে, যেটা কিনা আমাদের দেশের এই জায়গাতে এটা পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমরা এটা পড়লাম, বুঝলাম। এবার এখান থেকে কি কি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু সলিউশন করবো। দেখো, প্রথম প্রশ্নটাতে কি বলছে? হাউ ওয়ার দ্য ডটার্স অফ দ্য মার্চেন্ট, মানে ওই ব্যবসায়ীর যে মেয়েগুলো, সেই মেয়েগুলো কেমন ছিল? দে ওয়ার এক্সট্রিমলি বিউটিফুল, তাই না? এই যে এখানে দেওয়া আছে দেখো, অল অফ দেম ওয়ার ভেরি, অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। তাহলে এটা আমরা লিখবো, হাউ আর দ্য ডটার্স অফ দ্য মার্চেন্ট, দ্য ডটার্স the daughters of the merchant were very beautiful. নেক্সট প্রশ্ন কি বলছে? হোয়াই ডিড দ্য মার্চেন্ট ডিসাইড টু রিটার্ন টু দ্য সিটি, কেন ওই ব্যবসায়ী কেন ডিসাইড করলো, কেন এটা মনস্থির করলো যে সে আবার সিটি অর্থাৎ শহরে ফিরে যাবে? কেন কেন সেটা ডিসাইড করেছিল? কারণ সে শুনতে পেয়েছিল যে তার হারিয়ে যাওয়া ওই যে শিপগুলো ছিল, মানে জাহাজগুলো, তার মধ্যে একটা কিন্তু ফিরে এসছে। তাহলে আমরা এটা লিখবো, দ্য মার্চেন্ট, প্রথমে আমরা এটা লিখবো, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি বিকজ হি হার্ড, সে শুনতে পেয়েছিল, হি হার্ড দ্যাট one of his lost ships had returned to the port. কি লিখলাম তাহলে? The merchant decided to return to the city because he heard that one of his lost ships had returned to the port. ঠিক আছে, এটা তোমরা খাতার মধ্যে তুলে নাও বা স্ক্রিনশট করে রেখে নাও। নেক্সট, পরেরটা কি বলছে? 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য থ্রি ডটার্স আস্কড ফর? গিফটগুলো কি, উপহারগুলো কি, যেগুলো কিনা তার 3 মেয়ে চেয়েছিল? কি কি? ওর যে বড় মেয়েগুলো ছিল, এল্ডার ডটারে ছিল, তারা কি চেয়েছিল?
জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। আর তার যে ছোট মেয়ে বেলি, বেলি কি চেয়েছিল? একটা রেয়ার রোজ, যেটা কিনা দেশের এই জায়গাতে কিন্তু পাওয়া যায় না। তাহলে আমরা এটা লিখবো, বোথ হিজ both the elder daughters both the elder daughters asked for jewels and fine dresses. And the youngest daughter, Billy, asked for a rare rose. ব্যাস, তাহলে কি লিখলাম? বোথ দ্য এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস অ্যান্ড দ্য ইয়াংগেস্ট ডটার বেলি আস্কড ফর আ রেয়ার রোজ। ঠিক আছে, এরপরে এবার ট্রু ফলস করতে হবে, আর তার সাথে সাথে আমাদেরকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা কি বলছে? দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। তাহলে এটা তো ট্রু হবে, বিয়ের দাগের দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, এটা তো ট্রু, তিনটে মেয়ে ছিল। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোনটা দেব? সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেব এই যে প্রথম লাইনটা, ওয়ান্স আপন আ টাইম আ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। তাহলে এটার আমরা সাপোর্টিং দেব, সাপোর্টিং, আমি আর ওটা লিখছি না, সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে, আমি লিখে দিচ্ছি শুধু ফার্স্ট লাইনটা, ফার্স্ট লাইন, ফার্স্ট সেন্টেন্স। ঠিক আছে, এরপর 2 নম্বরটা, 2 নম্বরে কি বলছে? দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়েলথ ইন অ্যান আর্থকুয়েক। আর্থকুয়েক কথাটার মানে কি? আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প। তাহলে ভূমিকম্পে সে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল, মার্চেন্ট অর্থাৎ ওই বণিক বা ব্যবসায়ী। তাহলে এটা ফলস, এটা তো টেম্পেস্ট। টেম্পেস্ট মানে কি? ভয়ঙ্কর ঝড়, সমুদ্রের ভয়ঙ্কর ঝড়। এই যে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। তাহলে এটার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোনটা দেব? দ্য মার্চেন্ট the merchant lost all his wealth in a tempest on sea. ঠিক আছে, এই সেন্টেন্সটা, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। ঠিক আছে, এগুলো তোমরা খাতায় তুলে নাও। এবার গ্রামারে চলে আসি। দুয়ের দাগে, ডু অ্যাজ ডাইরেক্টেড, হি ইজ নট ডুইং হিজ হোমওয়ার্ক, এটাকে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। এটা আছে নেগেটিভে, এটা অ্যাফার্মেটিভে করতে হবে। এখানে কি বলছে? হি ইজ নট ডুইং হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করছে না। তাহলে এটা অ্যাফার্মেটিভে যদি আমি আনি, তাহলে এটা কি হবে? হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, সে হোমওয়ার্ক করছে। হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। 2 নম্বরটা, ডু ইউ লাইক টি?
টার্ন ইনটু এ নেগেটিভ, এটাকে নেগেটিভে করতে হবে, না বাচকে না সূচকে করতে হবে। তাহলে এটাকে কি করবো, ডু ইউ লাইক টি, এটা প্রশ্ন করছে যে তুমি কি চা পছন্দ করো। তাহলে এটা আমরা যদি নেগেটিভে করি তাহলে এটা হয়ে যাবে ডোন্ট ইউ লাইক টি। ঠিক আছে। 3 নম্বর, হি হ্যাজ এ সাইকেল, টার্ন ইনটু এ, এটাকেও নেগেটিভ করতে হবে, হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে এটা কি হবে, হি ডাজ নট হ্যাভ আ সাইকেল। ঠিক আছে। আচ্ছা 4 নম্বর, এখানেই আমি করছি, দিস বুক ইজ ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন দিয়ে করতে হবে। তাহলে পজেসিভ প্রোনাউনে কি, মাই তো হয় না, মাই তো পজেসিভ অ্যাডজেক্টিভে হবে, তাহলে দিস বুক ইজ মাইন হবে, এটা হয়ে যাবে মাইন। আচ্ছা লাস্ট 5 নম্বরে কি বলছে, উই অল কিপ ড্যাশ থিংস কেয়ারফুলি। ঠিক আছে। তাহলে এখানে কি হবে, উই অল কিপ ড্যাশ থিংস কেয়ারফুলি, আওয়ার্স এটা তো হবে না, এটা তো পজেসিভ প্রোনাউন হবে, আওয়ার অথবা আস, তার আসও তো হবে না এখানে, আস থিংস এরকম কিছু হবে, তাহলে আওয়ার থিংস। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আওয়ার। হলো। এবার এখানে কি, প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ডিগ্রি। সরি, অ্যাডজেক্টিভের ডিগ্রির আগে 3 নম্বরে আছে, কি করতে বলছে, প্লুরাল ফর্ম, টুথ, টুথ মানে কি দাঁত, টুথের প্লুরাল কি হয়, টিথ হয়, টুথ হয়ে যায় টিথ। 2 নম্বর, চাইল্ড, চাইল্ড কি হয়ে যায়, চিলড্রেন, চাইল্ড হয়ে যায় চিলড্রেন। এগুলো তোমরা নিচু ক্লাসে শিখেছো, এখানেও দেওয়া আছে। ঠিক আছে। এরপর 4 নম্বর, 4-এর দাগে কি বলেছে, fill in the blanks with proper degree of adjectives given in the brackets। ঠিক আছে। she is dash than her brother। ঠিক আছে, এটা কোন ডিগ্রিতে আছে, টলটা আছে দেওয়া আছে, টলটার কোন ডিগ্রি এখানে করতে হবে, দেখো লক্ষ্য করো, এখানে দ্যান ওয়ার্ডটা দেওয়া আছে, দ্যান ওয়ার্ডটা কখন ইউজ হয়, যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আনি, দুজনের মধ্যে যখন তুলনা হয় তখন এটা হয় কম্পারেটিভ ডিগ্রি, আর তখন এই দ্যান ওয়ার্ডটা কিন্তু থাকে। তাহলে শি ইজ, টলটা কি হয়ে যাবে, টলের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় টলার, শি ইজ টলার দ্যান হার ব্রাদার। এবার 2 নম্বরে কি বলছে, হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস। দেখো আহ, এখানে দেখো এই যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে গুড, তার আগে মানে ওটাকে আমরা কোন ডিগ্রিতে হবে সেটা দেবো, কিন্তু তার আগে ভালো করে লক্ষ্য করো এখানে দা ওয়ার্ডটা দেওয়া আছে, যদি দা ওয়ার্ডটা দেওয়া থাকে অলওয়েজ আমরা সুপারলেটিভ ডিগ্রিতে করি। ঠিক আছে। তাহলে গুড যদি হয় অ্যাডজেক্টিভটা পজিটিভে, তাহলে গুড তারপরে হয় বেটার, বেটার থেকে হয় বেস্ট, তাহলে হি ইজ দ্য বেস্ট বয়, বেস্ট হচ্ছে গুড এর সুপারলেটিভ। 3 নম্বর, এখানেও লক্ষ্য করো, দেখো এখানে দ্যান ওয়ার্ডটা দেওয়া আছে, তাহলে দ্যান ওয়ার্ডটা যদি হয় তার মানে আমাদেরকে এটা কম্পারেটিভে করতে হবে, তাহলে ইউজফুলের কম্পারেটিভ ডিগ্রি কি হয়ে যাবে, মোর ইউজফুল, আয়রন ইজ মোর ইউজফুল। ঠিক আছে, হয়ে গেল। এবার এখানে লেটারটা আছে, দেখো রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং আ হিস্টোরিক্যাল প্লেস ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, অর্থাৎ তুমি একটা কোনো হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ ইতিহাসের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গাতে তুমি ঘুরতে গিয়েছিলে, সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো যে তুমি সেখানে কি কি দেখেছো, এটার ইম্পর্টেন্স কি, এটার হিস্ট্রি কি, সেই সম্বন্ধে তুমি একটা কিছু বলছো তোমার বন্ধুকে। তো এখানে দেখো আমি লেটারটা লিখে দিয়েছি, তোমরা এই লেটারটা কিন্তু খাতায় তুলে নাও।
দেখো, আচ্ছা লেটারের ফরম্যাট তোমরা জানো, পার্সোনাল লেটারে কি ফরম্যাটে লিখতে হয়। তোমরা ওপরে ডান দিকে সবসময় তোমাদের অ্যাড্রেসটা ইওর অ্যাড্রেসের জায়গায় এখানে অ্যাকচুয়ালি তুমি তোমার অ্যাড্রেসটা দেবে, অর্থাৎ আহ, তোমার ডিস্ট্রিক্ট, তোমার ভিলেজ, সিটি থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ঠিক আছে, পিনকোড, এগুলো সমস্ত কিছু তুমি এখানে দেবে। আর তার নিচে তোমার ডেটটা দেবে, আর এখানে বন্ধুর নাম দেবে, ঠিক আছে, ডিয়ার বন্ধুর নাম। অনেকে টাইটেল দিয়ে দেয়, এখানে কোনো টাইটেল দেওয়ার দরকার নেই, শুধু বন্ধুর নামটা দেবে, ঠিক আছে। তো দেখো আমি লিখেছি, ডিয়ার রিয়া, আই হোপ ইউ আর ওয়েল, আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। দেখো, পার্সোনাল লেটার লেখার সময় এই প্রথম দুটো লাইন অনেকটা সেম টাইপেরই হয়, ঠিক আছে। প্রথমে কি লিখবে, আই হোপ ইউ আর ওয়েল, এই ধরনের, যে আমি আশা করি তুমি ভালো আছো, এটা তুমি লিখলে। আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, বা এখানে তুমি লিখতে পারো, আই এম রাইটিং দিস লেটার টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ অ্যাবাউট মাই রিসেন্ট ভিজিট অফ এ হিস্টোরিক্যাল প্লেস, এইভাবে তুমি লিখতে পারো। তো আমি লিখেছি, আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ হিস্টোরিক্যাল প্লেস রিসেন্টলি, মানে আমি যে রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে একটা ইতিহাসের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ স্থানে আমি গিয়েছিলাম ঘুরতে, তো তার যে আমার অভিজ্ঞতাটা হয়েছিল সেটা সম্পর্কে আমি তোমাকে চিঠিটা লিখছি, ঠিক আছে। এবার বডিটা দেখো লেটারে, লাস্ট উইক, মানে আগের সপ্তাহে, আই ভিজিটেড দ্য তাজমহল, কোথায় গিয়েছিলাম, তাজমহল ইন আগ্রা উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কিন্তু আগ্রার তাজমহলে আমি গিয়েছিলাম, আগ্রাতে। ইট ওয়াজ বিল্ড বাই এম্পেরার শাহজাহান, তোমরা পড়ে থাকবে যে তাজমহল কে বানিয়েছিল, সেটা হচ্ছে সম্রাট শাহজাহান বানিয়েছিল, ইন মেমোরি অফ হিজ ওয়াইফ মুমতাজ মহল। তার যে স্ত্রী, তার স্ত্রীর স্মৃতিতে তিনি কিন্তু এটা বানিয়েছিলেন, আর তার স্ত্রীর নাম ছিলেন মুমতাজ মহল। দ্য হোয়াইট মার্বেল মনুমেন্ট লুকড ভেরি বিউটিফুল, তোমরা জানো যে তাজমহলটা হচ্ছে মার্বেলের তৈরি, সাদা রঙের মার্বেলের। আর মনুমেন্ট কথাটার মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ, তাহলে ওই সাদা রঙের মার্বেলের যে স্মৃতিস্তম্ভ, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড দ্য গার্ডেন্স অ্যারাউন্ড ইট ওয়ার ওয়েল মেনটেন, আর তাজমহলের চারিপাশের যে বাগানটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু বজায় রাখা হয়েছে, মেনটেন করা হয়েছে, ভালোভাবে রাখা হয়েছে। আওয়ার গাইড এক্সপ্লেইনড ইটস হিস্ট্রি হুইচ আই ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, গাইড মানে কি, ট্যুরিস্ট গাইডের কথা বলা হচ্ছে। যদি তোমরা কোথাও ঘুরতে যাও, তো সেই ভিজিটার যারা হয়, যারা পর্যটক হয়, তাদেরকে সমস্ত কিছু বলে দেয় আর কি, মানে এখানকার কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কোন আমলে তৈরি হয়েছে, বা কোথা থেকে মানে তুমি একটা অন্য কোথাও যাবে, সেই জায়গার দূরত্ব কি, মানে সমস্ত কিছু তোমাকে নির্দেশ করে দিবে, যে তাকে বলা হচ্ছে গাইড, মানে ট্যুরিস্ট গাইড। তোমরা ঘুরতে গেলে এরকম, তোমার বাইরে যদি কোথাও ঘুরতে যাও, তাহলে তোমরা পাবে ট্যুরিস্ট গাইড, তারা সবকিছু তোমাকে এক্সপ্লেন করবে, বর্ণনা করে দেবে। তো সেই ট্যুরিস্ট গাইড এক্সপ্লেইনড ইটস হিস্ট্রি, তার যে ইতিহাস, অর্থাৎ এই যে তাজমহল, তার ইতিহাস, সেই সম্পর্কে আর কি, উইচ আই ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং, আমাকে ওই ইতিহাস সম্বন্ধে গাইড করছিল, বলছিল, এক্সপ্লেইন করছিল, আর সেটা কিনা আমার খুবই আকর্ষণীয় লাগছিল। দ্য ভিজিট ওয়াজ এনজয়েবল অ্যান্ড এডুকেশনাল, এই ভিজিটটা, এই যে আমার যাওয়াটা ছিল, ঠিক আছে, এটা ছিল খুবই এনজয়েবল, মজাদার, অ্যান্ড এডুকেশনাল, আর শিক্ষার দিক থেকেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কি, আই উইশ ইউ কুড ভিজিট ইট সাম আই উইশ ইউ কুড ভিজিট ইট সামডে, রাইট ব্যাক সুন। আর কি, আমি চাই, আমার ইচ্ছা এটা প্রকাশ করছি যে তুমিও একদিন এটাকে ভিজিট করো, এখানে যাও, ঠিক আছে, আর রাইট ব্যাক সুন, আমাকে তাড়াতাড়ি একটা চিঠি লেখো। তাহলে হয়ে গেল তোমাদের 3 নম্বর স্কুলের যে মডেলটা, সেটা হয়ে গেল। এরপরে নেক্সট আমি আর একটা ভিডিও করে নিয়ে আসবো, যেখানে কিনা আমি পরের স্কুলটা ডিসকাস করবো, ঠিক আছে।